আশুরার রোজা কবে রাখবেন, আশুরার রোজা কয়টি, এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে সংক্ষেপে আমরা জানাবো এবং আশুরার রোজার নিয়ত আপনি কি করে করবেন এই বিষয়টা কিন্তু আমার জানা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা সম্পর্কে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। এক বছরের গুনাহ মাফের কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার রোজা রাখলে মাফ হয়ে যায় এই বিষয়ে হাদিস শরীফে এসেছে। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক বছরের গুনাহ কিন্তু আল্লাহ পাক মাফ করে দিবেন। এছাড়াও বিভিন্ন হাদিস শরীফে 60 বছরের গুনাহ মাফ, 60 বছর ইবাদত বন্দেগী করা, রোজা রাখা সমান সওয়াব কিন্তু বিভিন্ন হাদিস শরীফে কিন্তু আমরা পেয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ষা দিবস, এই দিবসটি এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস আমরা জানলে বুঝতে পারবো। আনাবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা তারা একদিন রোজা রাখছে। তখন জিজ্ঞেস করলেন, কেন এই দিনে রোজা রাখছো? তখন তারা বলল যে আমরা মূসা আলাইহিস সালাম এই দিনে মুক্তি পেয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এর জন্য রোজা রাখো, আমাদের তো রোজা রাখা উচিত, কারণ আমরা বেশি হকদার। তখন তিনি রোজা রাখলেন, সাহাবীদেরকে বলেন রোজা রাখার জন্য। পরবর্তী বছর যেন 2টা রোজা রাখা হয় এই বিষয়ে কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়ে রাখলেন। তাহলে আশুরা রোজা কয়টা? 2টা। আশুরা রোজা অবশ্যই আমাদেরকে 2টা রাখতে হবে। একটা হলো আশুরার দিন অবশ্যই রাখবেন, আরেকটা হলো 9ই মুহররম 10ই মুহররম, এই 2টা রোজা রাখবেন, অথবা 10ই মুহররম 11ই মুহররম। বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা 6ই জুলাই বাংলাদেশে আশুরা উদযাপন করব। 6ই জুলাই আমরা রবিবার এবং আমরা 9ই জুলাই শনিবার, এই 2টা রোজা আমরা রাখার চেষ্টা করব, অথবা আমরা রবিবার সোমবার আমরা এই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশুরার রোজার নিয়ত কিভাবে করবেন এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন। আশুরার রোজা যারা মুখে মুখে উচ্চারণ করতে পারেন তারা করবেন, মুখে মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব। আশুরা রোজা আপনি যদি মনে মনে করেন তাহলেও কিন্তু হয়ে যাবে যে আমি আশুরা রোজার নিয়ত করলাম। কিন্তু আরবিতে যারা মুস্তাহাব আমল করতে চান তারা এভাবে করবেন, নাওয়াইতু সাওমা আশুরা, নাওয়াইতু সাওমা আশুরা সুন্নাতা লিল্লাহি তাআলা, এইটুকু বললেও কিন্তু হয়ে যাবে। নাওয়াইতু সাওমু আশুরা সুন্নাতা লিল্লাহি তাআলা, বাস এইটুকু বললে হয়ে যাবে। এটার অর্থ হলো আমি আশুরার রোজার নিয়ত করলাম আল্লাহর জন্য সুন্নত হিসাবে, ব্যাস এইটুকু বললেই আপনার হয়ে যাবে। তারপর আপনি ইফতারির নিয়ত কিভাবে করবেন, ইফতারির দোয়াটা কিভাবে পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এই ছিল আজকে আশুরার নামা, আশুরার রোজার ফজিলত, আশুরার রোজা কয়টি, আশুরার রোজার নিয়ত এবং আশুরার রোজার ইফতারির দোয়া। নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।